আচ্ছা, আমাদের যারা আজকে ক্লাসে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য। আমাদের ক্লাসগুলো আগ্রহের সহিত আপনি করতেছেন, এটা আপনি উপকৃত হবেন এবং আশা করতেছি এটা থেকে আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন, এটা আমার আশা। তো ফ্রি ক্লাস হওয়ার কারণে অনেকের হয়তো বা ডিমোটিভেট হতে পারে। টাকা দিয়ে করলে হয়তো বা অনেক বেশি মোটিভেট থাকতো যে আমার টাকা গেছে, ক্লাসগুলো করতে হবে। অথবা হয়তো বা এমন হইতো যে রেকর্ড ক্লাসগুলো যদি না দিয়ে দিতাম তাহলে অনেকেই আসতো, কারণ রেকর্ড ক্লাসগুলো তো পাচ্ছে ইউটিউব চ্যানেলে, এই জন্য আর কি অনেকে আসতেছে না। তো খারাপ কিছু না। আমি তো বলছি যে এখানে যদি 5 জন ব্যক্তি কেন, 2 জন কেন, একজনও যদি বলেন যে মিটিং এ একজনে উপস্থিত থাকেন, আমি তারপরেও মিটিং গুলো কন্টিনিউ করবো। আমার ক্ষেত্রে রেকর্ড করতেই হবে। তো লাইভে একটা জিনিস করলে স্বচ্ছতা থাকে যে হ্যাঁ আমি যা রিয়েল আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এডিট মিডিট কইরা হাবিজাবি কইরা আমি আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না। তো আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ, একেবারে ডিপলি কিওয়ার্ড রিসার্চ, অনেক বড় একটি ক্লাস। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ অনেক বিগ একটা ক্লাসের বিষয়। এখানে একদিনে একটা ক্লাসে কেউ আপনার কিওয়ার্ড রিসার্চ শিখাইতেও পারবে না, আপনাকে কেউ কিওয়ার্ড রিসার্চ একবারে গিলাই দিতেও পারবে না। হ্যাঁ, যে আপনাকে ওষুধ দিলাম আপনি ওষুধের মতো করে পানি দিয়ে খেয়ে ফেললেন, বিষয়টা এরকম কখনোই সম্ভব না। ঠিক আছে, তো বিষয়টা হলো যে কিওয়ার্ড রিসার্চ আপনি আস্তে আস্তে করবেন, আপনি আস্তে আস্তে হচ্ছে শিখবেন, আপনি আপনি আস্তে আস্তে জানবেন। এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনার ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে, আমি বেসিক নলেজ গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি বেসিক নলেজ গুলো আপনাদেরকে দিব যাতে আপনি নিজে নিজে জিনিসগুলো পারেন। হ্যাঁ, এখন আপনারা, আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই এগুলা টুল মূল কিছুই কেনা লাগবে না, এটা আমি বলছিলাম। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আমি মানে আমি কিন্তু আপনাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো অনেক ব্যস্ততার মাধ্যমে নিচ্ছি, আমি অনেক বড় প্রবলেমের মধ্যে থেকেও আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। আজকে আমি ক্লাস নিচ্ছি বাহির থেকে, আমি কিন্তু বাসায় থেকে যে ক্লাসটা নিচ্ছি বিষয়টা এরকম না। আমার ব্যক্তিগত অনেক কাজ আছে, যেগুলো কাজ আমি ফেলে রেখে আপনাদের ক্লাসগুলো, আমি যেহেতু কথা দিয়েছি, আমি আমার নিজের ব্যক্তিগত কিছু কাজও করতে পারতেছি না, যেখানে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। তো এই যে আপনাদেরকে জিনিসগুলো দিচ্ছি, এই কোর্সগুলো আমাদের আসলে আমাদের পরবর্তীতে আমার নিজের ব্যক্তিগত কাজেও লাগবে, প্লাস আপনাদেরও হয়ে যাচ্ছে, এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন। ঠিক আছে, তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের বেসিক কাজ করার জন্য আপনাকে সেমরাশ কিনতে হয়, বা সেমরাশ বা এইচআরএফ বা আপনার ইউবার সাজেস্ট, এরকম কিছু টুল কিনতে হয়। হ্যাঁ, এই টুলগুলোর দাম অনেক। এই টুলগুলোর দাম যদি আপনি যদি কিনতে যান কখনোই কুলাইতে পারবেন না। একটা সফটওয়্যারের 1 বছরের বা 1 মাসে, 1 মাসে আপনার 10,000 15,000 টাকা বিল। তো এইগুলা কি আর কখনো ওইভাবে নিয়ে আপনি কিনতে পারবেন? মানে কিনতে পারবেন, টাকা পয়সা থাকলে কিনতে পারবেন, কিনে লাভ নেই আপনার। এটা অনেকে হয়তো বা এটাকে খারাপ ভাবে নিবেন, অনেক ইউটিউবাররা আছে এগুলা এইভাবে শেয়ার করা পছন্দ করে না। কিন্তু বাস্তবতা হলো, আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন 10,000 টাকা দিয়ে, একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে 10,000 5,000 টাকা দিয়ে আপনি ডোমেন হোস্টিং কিনতেছেন। এখন এত কিছুর পরে আপনার 10,000 টাকা খরচ, আপনি একটা টুল যদি 10,000 টাকা দিয়ে কিনেন, মাসে মাসে 10-20 হাজার টাকা খরচ করা একটা ব্যক্তির পক্ষে পসিবল না। ঠিক আছে, তো আমি নিজেও এই টুলগুলো কখনো এই ফুল প্যাকেজ কিনি না, আমি শেয়ার্ড অ্যাকাউন্ট ইউজ করি। ঠিক আছে, আমার ব্যক্তিগত কাজ, ক্লায়েন্টের কাজের জন্য, ক্লায়েন্ট, আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি বা আমাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট তাদের টুলের অ্যাক্সেস দিয়ে দেয়, সেখান থেকে কাজ করে দেওয়া হয়। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমি শেয়ার্ড অ্যাকাউন্টে ব্যবহার করি। তো এই টুলগুলো কেনার জন্য একটা সাইট আছে, সাইটটার নাম হচ্ছে কুলকি পয়েন্ট। এই সাইটটা থেকে আমি এখন পর্যন্ত আমার কাজ শুরু হয়েছে থেকে এদের কাছ থেকে আমি সার্ভিস নেই। ঠিক আছে, এদের মানে আমি যতদিন থেকে কাজ করতেছি তার প্রায় 50%, না না অতদিন না, লাস্ট 2 ইয়ার্স আমি এদের সার্ভিস ব্যবহার করতেছি, আমার খুব ভালো লাগে এদের সার্ভিস। আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করলে আপনি এক্সট্রা 15% কমিশন পাবেন। আর যদি এমনিতে ডিরেক্ট লিঙ্কে জয়েন করেন, জাস্ট ওয়েবসাইটে ঢুকে আপনি যদি জয়েন করেন, তাহলে আপনি কোনো কমিশন পাবেন না। ঠিক আছে, তো আমি লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনি এখানে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনি চাইলে এখান থেকে যে কোনো টুল কিনতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের টুলস আছে, ক্যানভা থেকে শুরু করে যত কিছু আছে সব আপনারা এখান থেকে কিনতে পারবেন। হ্যাঁ, এখন বিষয়টা হলো, আপনি এখান থেকে কেন নিতে বলতেছি যে এদের সম্পর্কে আমি জানি। এখন অন্য অন্য কথা আপনাকে বললাম, তারা আপনাকে স্ক্যাম করলো, তাহলে তো ভাই ওটা তো আমার, আসলে আমি তো ওটার দায়িত্ব নিতে পারবো না। আমি এদের কাছ থেকে নেই দেখে আবার এদের সম্পর্কে যে আমি বলতেছি, বিষয়টা ভাই কি, এখানে এরা আমার সঙ্গে পরিচিত বা এমন বিষয়টা না যে আমি এদেরকে চিনি। আমি যেহেতু অনেকদিন থেকে এদের কাছ থেকে সার্ভিস নিচ্ছি, সেহেতু আমি আপনাকে বললাম, এখন আপনি চাইলে এদের কাছ থেকে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করতেছি এদের কাছ থেকে নিতে পারেন। 1 মাসে 300 টাকা, এরা এই 300 টাকা নিয়ে আপনার পালাবে না কখনোই। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা ট্রাস্টেড, এই জন্য আমি এদের কাছ থেকে এতদিন থেকে সার্ভিস নিচ্ছি। হ্যাঁ,
এখন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আসলে আমার অর্ডার হিস্টরি গুলো দেখাইতে পারলাম। আচ্ছা দেখছেন, এই যে অর্ডার হিস্টরি দেখাচ্ছে আপনাকে ডিসেম্বর 23। হ্যাঁ, এদের আসলে সাইটে আপডেট আনছে, বুঝছেন? এদের এই সাইটটা এরকম ডিজাইন ছিল না, এই আপডেটের পরে অনেক কিছু তারা বাদ দিয়ে দিচ্ছে। যেমন এই যে আজকেও আমি এদের প্যাকেজ কিনছি ডিসেম্বরের 1 তারিখ, একটু আগে আমি পারচেস করলাম। হ্যাঁ, নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে। দেখেন আমি এদের কাছ থেকে কিনছি, টুলস কিনে প্রতি মাসে মাসে কিনি আর কি, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে টুলস কিনতে পারেন। টুলস কেনার পরে দেখবেন এখানে মাই সাবস্ক্রিপশন। আমি কিনতে বলতেছি না, আপনারা না কিনলেও সমস্যা না। আমি আপনাদেরকে যেহেতু শিখাচ্ছি, কাজের ক্ষেত্রে 1 মাসের জন্য 300 টাকা এটা আপনার লাগবে, অনেক কাজেই লাগবে। না নিতে পাইলে যদি কোনো কিছুর প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা হেল্প করবো, কিন্তু নিলে আপনি বেনিফিটেড হবেন। হ্যাঁ, এখন ধরেন এখান থেকে আমি এই যে সেম রাশ ব্যবহার করতেছি, আমি অলওয়েজ সেম রাশ ব্যবহার করি। এখন এই যে সেম রাশের যে টুলটা আছে, এই টুলটা এখান থেকে লগ ইন করার জন্য এদের নিয়ে একটা ভিডিও আমি করব, আশা করতেছি আজকালকের ভেতরে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করব। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রপার। তো এখানে যে সেমরাশ এখানে করার পর সেখানে আমি কি করলাম, কানেক্ট টু সেমরাশ গুরু 3 এখানে ক্লিক করে দিলাম। কানেক্ট করলেই দেখেন সেমরাশে ঢুকে গেলাম। এখন এই সেমরাশটা যদি আপনি কিনতে চান, দেখবেন প্রিমিয়াম প্যাকেজের প্রাইস $90 $95 বা $100 মতো 1 মাস। তো ওখানে তো আপনার কেনা সম্ভব না, এই জন্য মাত্র 300 টাকায় আপনি 3টা টুল পাচ্ছেন এখানে। এই যে এখান থেকে আপনার কম্বো প্যাকেজ আছে, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? আমি বুঝলাম না, দাঁড়ান তো মাইক্রোফোনটা একটু অন করে দিই। আমার স্ক্রিন দেখা যায় না, আচ্ছা সরি, আমি দুঃখিত। এটা রেকর্ড ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি আসলে স্ক্রিন শেয়ারটা দেইনি, আমি বুঝতে পারি নাই। আপনাদের মাইক্রোফোন অন করে দিলে তো দুনিয়ার মাইক্রোফোন অন করে দেন, আমার রেকর্ডে দুনিয়ার নয়েজ চলে আসে, এই জন্য মাইক্রোফোন অন করি না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আশা করতেছি, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে ওয়েবসাইটের কথা বলতেছিলাম, কুলকি পয়েন্ট, এদের এখানে আমি লিংক দিয়ে দেবো। অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে জয়েন করলে, অর্থাৎ রেফারেল লিংক যেটা বলেন আপনারা, সেই তাদের সঙ্গে আমার অ্যাফিলিয়েট পার্টনারশিপ অলরেডি করা আছে। হ্যাঁ, তো আমার অ্যাফিলিয়েট লিংকে জয়েন করলে আপনি এক্সট্রা 15% একটা কমিশন পাবেন। আমি বলবো না আমার রেফারেল লিংকে জয়েন করেন, রেফারেল লিংকে জয়েন না করলে যে কমিশনটা ওটা আপনি পাবেন না, ঠিক আছে? এটা আপনি ওই তাদের অ্যাফিলিয়েটে গেলেই দেখলে, ওখানে রুলস দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো জয়েন করবেন, এই যে রেজিস্ট্রেশন করবেন, দেখেন এখান থেকে এই যে সেমরাশ লেখা আছে। 3টা টুল কিনছি, এটা কম্বো প্যাকেজ, 3টা মিলে 300 টাকা 1 মাসের জন্য, প্রত্যেকটা 30 দিনের মতো মেয়াদ। তো এখান থেকে আমি কি করলাম, এই যে সেমরাশে ক্লিক করলাম, করার পর আমি মনে করেন এখান থেকে কানেক্ট করলাম, এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেল, আমি এখানে এই যে সেমরাশ ওপেন হয়ে গেছে। এখন এই সেমরাশ টুলের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন কিওয়ার্ড রিসার্চ কি, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যখন দেখতেছেন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি তো বললাম আমি নিজে একটা জায়গায় আছি যেখানে আমি আমার আউট অফ হোম। হ্যাঁ, আমি তারপর আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। আমি ব্যক্তিগত সমস্যার মধ্যে আপনাদের ক্লাসগুলো যেহেতু নিচ্ছি, এইটুকু আপনাদেরকে বলতেছি যে আমি আপনাদেরকে পুরা জিনিসগুলো শিখাবো। তো ভিডিওটা যখন দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই আগে। কিওয়ার্ড, আপনি যত ওয়ার্ড দেখতেছেন প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু একটা কিওয়ার্ড। ধরেন হাউ, হাউ একটা হাউ হাউ একটা ওয়ার্ড, হাউ হাউ নিজে একটা কিওয়ার্ড, ঠিক আছে? তারপরে ধরেন টু, টু একটা কিওয়ার্ড। আপনার যে কোনো একটা ওয়ার্ড, মানে মিনিংফুল ওয়ার্ড, সবগুলো একটা করে কিওয়ার্ড, ঠিক আছে? এখন আপনি যাই লিখে গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? ধরেন আপনি লিখে সার্চ দিলেন হাউ, HOW, ঠিক আছে? হাউ লিখে সার্চ দিলেন, দেখবেন কোনো না কোনো উত্তর গুগলে আসেই, এবং কোনো না কোনো ওয়েবসাইট প্রথমে আসেই। এই যে দেখছেন, যেহেতু হাউ একটা মানে ওয়ার্ড, সেহেতু ডিকশনারি চলে আসছে, ঠিক আছে? ডিকশনারি চলে আসছে, অনেক বিষয় ওয়েবসাইট চলে আসছে যেখানে হাউ সম্পর্কে ডিটেলস বলা আছে, এগুলো চলে আসছে। তো যেহেতু হাউ একটা কিওয়ার্ড, এই জন্য হাউ রিলেটেড, হাউ এর ব্যবহার যে সকল কন্টেন্টে লেখা হয়েছে, যে সকল কন্টেন্টে ব্যবহার করা হয়েছে, সেই কন্টেন্ট গুলো সামনে চলে আসছে, ঠিক আছে? আপনি দেখেন হাউ টু যদি লিখে সার্চ দেন, তাও ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? হাউ টু যদি লিখে সার্চ দেন, তাও অনেক অনেক ওয়েবসাইট আসবে যেখানে হাউ টু কি, হাউ টু এর ব্যবহার বা হাউ টু সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আছে। এই কন্টেন্ট গুলোতে ঢুকলে আপনি পাবেন। তো আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে কিওয়ার্ড, প্রত্যেকটা শব্দই এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে আপনি কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ড জিনিসগুলো বুঝবেন। তার আগে যেটা জানাইলাম সেটা হলো কিওয়ার্ডটা কি। প্রত্যেকটা শব্দে একটা একটা করে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। আপনি শর্ট শর্ট কিওয়ার্ড, শর্ট টেইল যেটাকে বলা হয়, শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড, এই জিনিসগুলো আপনাকে আবার বুঝতে হবে। ধরেন এখানে হাউ, এটা কিন্তু একটা শর্ট টেইল কিওয়ার্ড, একেবারে সিঙ্গেল একটা কিওয়ার্ড। আবার যখন হাউ টু লিখবেন, তখন এই হাউ টু কিন্তু এটাও শর্ট,
কিন্তু দুইটা শব্দের। আবার মেক হাউ টু মেক যখন লিখলেন, হাউ টু মেকও কিন্তু শর্টের মধ্যে পড়ে, আবার তিনটা শব্দ মিলে একটা কিওয়ার্ড। অর্থাৎ যখন আপনি যে বিষয়টা নিয়ে সার্চ দিচ্ছেন, যখন দেখেন আপনি যখন হাউ টু মেক লিখে সার্চ দিচ্ছেন, তখন কিন্তু হাউ টু মেক এগুলো সম্পর্কে আসতেছে। অর্থাৎ এখানে তিনটা মিলে কিন্তু একটা কিওয়ার্ড, এখানে কিন্তু একটা কিওয়ার্ড না, তিনটা কিওয়ার্ড না। এরা যখন আপনি যখন কোন একটা শব্দকে আপনি হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে একবারে বেসিক ভাবে আপনাদেরকে শেখাচ্ছি যাতে আপনাদের মাথায় ঢুকে এবং বুঝাচ্ছি, ঠিক আছে? আমি যদি একবার আপনাকে বইয়ের ভাষায় বুঝাতে যাই তাহলে অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, আমি সহজ ভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তাহলে দেখেন, যখন আপনি শুধু হাউ লিখে সার্চ দিলেন তখন হাউ একটা কিওয়ার্ড, যখন হাউ টু লিখে সার্চ দিলেন তখন কিন্তু এখানে দুইটা কিওয়ার্ড না, হাউ টু মিলে একটা কিওয়ার্ড। আবার যখন আপনি হাউ টু মেক লিখে সার্চ দিলেন তখন হাউ টু মেক তিনটা মিলে একটা কিওয়ার্ড। যখন আপনি লিখে দিলেন, সার্চ দিলেন কোনো জায়গায় গুগলে বা যতগুলো সার্চ কনসোল আছে, সার্চ কনসোল কি আপনারা অনেকেই শুধু গুগলকেই চিনেন, গুগলই মানে সার্চ কনসোল, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কিন্তু অনেক আছে, গুগল, ইয়াহু, ঠিক আছে, তারপর আছে বিং, তারপর বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো পিপিলিকা। হ্যাঁ, এরকম সার্চ ইঞ্জিন আছে। তো কেউ কেউ আবার নিজে সার্চ ইঞ্জিন বানাইছে, এরকম কাস্টম সার্চ ইঞ্জিনও আছে। তো আমরা সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে হইলো গুগল, ঠিক আছে, যেখানে প্রায় মানে পার্সেন্টেজের প্রায় হিউজ, মানে কত পার্সেন্ট আমি তো নিজে জানি না, এখন উত্তর দেওয়া যাবে না এইভাবে। চ্যাট জিপিটি দিয়ে প্রশ্ন করবেন, ওরা উত্তর দিয়ে দিবে আপনাকে কত পার্সেন্ট গুগলে সার্চ দেয়, মানে পুরো পৃথিবী যত মানুষ অনলাইনে সার্চ দেয় তাদের মধ্যে কত পার্সেন্ট সার্চ দেয়, এটা গুগলে দেখলেই সার্চ ইঞ্জিন, কোন সার্চ ইঞ্জিনে কত কত মানুষ সার্চ দেয়, এটা আপনি চ্যাট জিপিটি থেকেও নিতে পারবেন। হ্যাঁ, আমি ওইদিকে না যাই আমার। তাহলে দেখেন, হাউ টু মেক অ্যাট হোম এটা লিখে যখন সার্চ দিবেন তখন এখানে দেখেন, আচ্ছা, হাউ টু মেক এ পেপার। হ্যাঁ, আমি বললাম না নেটওয়ার্কের সমস্যা নাকি, না নেটওয়ার্কের সমস্যা না, আমি একটু যেটা বলছিলাম। তাহলে দেখেন, হাউ টু মেক এ, হাউ টু মেক এখানে কিন্তু তিনটা। একটু আগে দেখেন, প্রথমে যখন ছিল একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছিলাম, একটাই একটা কিওয়ার্ড। যখন আমি তিনটা ওয়ার্ড লিখে দুইটা লিখে সার্চ দিলাম তখন দুইটা দুইটা মিলে একটা কিওয়ার্ড, তিনটা লিখে সার্চ দিলে তিনটা মিলে একটা কিওয়ার্ড। এখন দেখেন এখানে কিন্তু যখন আমি পাঁচটা লিখে সার্চ দিলাম, পাঁচটা এখানে কিন্তু একবারে, এটা কিন্তু একটা নির্দিষ্ট সেন্টেন্স, এটা লিখে সার্চ দিলে একটা টপিক চলে আসবে। তো এটা লিখে যখন আমি সার্চ দেবো পুরোটা মিলে একটা কাউন্ট, একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো এই যে কিওয়ার্ডটা, এটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড, ঠিক আছে? লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড, যখন আমি হাউ টু মেক লিখলাম তখন হচ্ছে এটা শর্ট টেল ছিল, ঠিক আছে? অথবা যদি লিখে সার্চ দেন যে জাস্ট লিখে সার্চ দিলেন, যখন আপনি লিখবেন হাউ টু মেক এ পেপার তখন এটা লং টেল। যখন আপনি জাস্ট লিখবেন যে মেক এ পেপার, এটা কিন্তু শর্ট টেল একটা কিওয়ার্ড হয়ে যাবে। 2 ওয়ার্ডের বা 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো শর্ট টেল বলা হয়, ঠিক আছে? তো যখন আপনি 4-5 ওয়ার্ডের লিখবেন, 6 ওয়ার্ডের লিখবেন, ওগুলোকে বলে লং টেল কিওয়ার্ড। এখন আপনি বলতে পারেন কোন কিওয়ার্ড গুলো বেস্ট, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কম হয়, লং টেল কিওয়ার্ড গুলোর ডিফিকাল্টি কম হয়, শর্ট টেল কিওয়ার্ড গুলোর ডিফিকাল্টি অনেক বেশি হয়, কারণ এই লং টেল কিওয়ার্ড গুলো বেশি মানুষ ব্যবহার করে না, কিন্তু শর্ট টেল কিওয়ার্ড গুলো বেশি পরিমাণ ব্যবহৃত হয়, যার কারণে শর্ট টেল কিওয়ার্ড গুলোর ডিফিকাল্টি বেশি থাকে, সেগুলোকে র্যাঙ্ক করানো পসিবল হয়, খুব কষ্টকর হয়, ঠিক আছে? কষ্টকর হয় আর কি। তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যারা ব্লগার আছে তারা কিন্তু লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে। তো আশা করতেছি এখন পর্যন্ত শর্ট টেল আর লং টেল যে কিওয়ার্ড জিনিসটা বুঝাইলাম এটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, লাস্টে আমি উত্তর দিব। আমাদের চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা প্রশ্ন করতে পারবেন, চাইলে প্রশ্ন লিখে রাখতে পারেন, লাস্টে শুধু আপনি দিয়ে দিবেন চ্যাট বক্সে। এখন দিয়েন না, এখন দিলে আপনার কন্টেন্ট আপনারটা আমি পড়বো না, কারণ পরবর্তীতে আমি যখন বলবো তারপর থেকে এগুলো পড়বো। তো এখনই চ্যাট বক্সে দেওয়ার দরকার নাই, আপাতত মনের মধ্যে রাখেন, যখন আমি বলবো তখন আপনারা প্রশ্নগুলো করবেন। লাস্টে তো প্রশ্ন করতে চান না আপনারা, তো সেই সুযোগটা দেওয়া হবে। তো এই যে শর্ট টেল আর লং টেল কিওয়ার্ড, তো এইটুকুই, এর বেশি জানার দরকার নাই। আপনি কিওয়ার্ড সম্পর্কে ধারণা রাখলেন, কিওয়ার্ড কি, যে প্রত্যেকটা ওয়ার্ডই যা লিখে মানুষ, যেটা যেটা লিখে মানুষ সার্চ দেয়, যেটা মানুষের জানার আগ্রহ আছে, সেই কিওয়ার্ড গুলাই মেইন কিওয়ার্ড, সেই শব্দগুলাই কিওয়ার্ড। আর কয়েকটা শব্দ মিলে যখন আপনি একবারে কোনো কিছুতে সার্চ দিবেন, ওইটাই একটা, ওইটাই টোটাল একটা কিওয়ার্ড। এই জিনিসগুলো শুধু মাথায় রাখবেন। হ্যাঁ, এখন ধরেন কিওয়ার্ড রিসার্চ দেখতে যাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিওয়ার্ড রিসার্চ কেমনে করে, কিওয়ার্ড রিসার্চ কেমনে করে সেটা জানার আগে জানতে হবে কিওয়ার্ড কেন রিসার্চ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা বিষয় লিখলেন, সেই বিষয়টা মানুষ আসলেই সার্চ দেয় কিনা, ঠিক আছে? মানুষ আসলে গুগলে সার্চ দেয় কিনা। এখন আপনি কেন একটা ওয়েবসাইট বানাবেন,
কেন ওয়েবসাইটের ভেতরে কন্টেন্ট দিবেন? তার কারণ হচ্ছে মানুষ যাতে গুগলে সার্চ দিয়ে আপনার ওই কন্টেন্টগুলো পড়ে। তো আপনি যদি এমন একটা কন্টেন্ট লিখেন যে কন্টেন্টটা মানুষ পড়েই না, তাহলে ওইটা দেখে কি আপনি বেনিফিটেড হবেন? আপনার কি ট্রাফিক আসবে? আপনি কি কন্টেন্ট ভিউ পাবেন? আপনার কি আর্নিং হবে? কখনোই হবে না। যার কারণে আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই এমন কন্টেন্ট লিখতে হবে যেই কন্টেন্টটা ভ্যালুয়েবল, যে কন্টেন্টটা মানুষের প্রয়োজন আছে, এবং ওই কন্টেন্ট গুলো লেখার জন্য কিওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, এখন দেখেন হাউ টু মেক এ পেপার, ঠিক আছে, হাউ টু মেক এ পেপার এটা লিখে কিন্তু মানুষ সার্চ দেয়, অবশ্যই জানার তার আগ্রহ আছে। এটা কেমনে আপনি জানবেন যে মানুষ সার্চ দেয় কিনা? এই জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আসলে এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা। এই যে পুরো কিওয়ার্ডটা যে আপনি বানাইলেন হাউ টু মেক এ কিওয়ার্ড, এখানে কয়টা শব্দ? 1 2 3 4 5টা শব্দ মিলে একটা কিওয়ার্ড। এখন এটা লিখে মানুষ সার্চ দেয় কিনা, এখন আপনি এটা কেমনে জানতে পারবেন? এটা জানার জন্য আমরা এই টুলের ব্যবহার করব। তাহলে এখান থেকে টুলে আসার পর দেখবেন এখানে প্রথমে হোম, তারপরে হচ্ছে একটা অপশন আছে, এই অপশনটাতে গেলে ড্যাশবোর্ড অপশনে গেলে দেখবেন নিচে ডান দিক থেকে নিচে যে সিরিয়াল চলে আসছে, এখানে লেখা আছে কিওয়ার্ড ওভারভিউ। কিওয়ার্ড ওভারভিউতে যদি আমরা যাই তাহলে এটা ফ্রি ভার্সন ব্যবহার করা যায়, মাত্র 10-12টা শো করে, আর প্রিমিয়াম ভার্সনে আপনি সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেই, ধরে হাউ টু মেক এ পেপার লিখে আমি সার্চ দিলাম, কোন কান্ট্রি বেস, ইউএসএ দিয়ে সার্চ দিবেন, বা যে কান্ট্রিতে কোন কান্ট্রিতে কতবার সার্চ হয় এগুলো জানতে পারবেন আপনি। ঠিক আছে, আপনি নির্দিষ্ট কান্ট্রি দিলে ওই কান্ট্রিতে আসলে এই কিওয়ার্ডটা লিখে মানুষ কয়বার সার্চ দেয় এগুলো আপনি জানতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এগুলো থার্ড পার্টি টুল, এগুলো কখনোই এক্সাক্ট রেজাল্ট দিতে পারে না, অবশ্যই কম বেশি হবেই। কেউ যদি ভাবেন যে এই যে আপনি দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে আপনি আরেকটা প্রিমিয়াম টুলে যাবেন, তার আবার আরেকটা রেজাল্ট দিচ্ছে, তো একেবারে ফিক্সড রেজাল্ট আপনি পাচ্ছেন এটা ভাবার সুযোগ নাই। তারপরেও 70% 80% রেজাল্ট কনফার্ম থাকে। ঠিক আছে, 70+ না, 80+ থাকে মোটামুটি, আর 70-80 বা এর উপরে একটু থাকে আর কি, এই 70 নিচে থাকে না, এটা হলো বিষয়। থাকতেও পারে, এটা আসলে আমি তো বলতে পারবো না, কারণ এটা আসলে যেহেতু থার্ড পার্টি প্ল্যাটফর্ম। এখন গুগল যদি একে কোনো অ্যাক্সেস দিত, গুগল তাহলে আপনি বুঝতে পারতেন, আমরা বুঝতে পারতাম না এর রেজাল্ট এক্সাক্ট দিচ্ছে। গুগল তো তাকে কোনো অথরিটি দেয় নাই, তো জানি না গুগলের অথরিটি আছে কিনা তাদের কাছ থেকে, এটা আমার আসলে প্রপার জানা না, আমি উল্টাপাল্টা কিছু বলতে চাচ্ছি না। তো বিষয় হলো যে আমার মনে হয় এরা এক্সাক্ট রেজাল্ট দেয় না, কিন্তু একটু কম বেশি হয়। তো ধরেন আমি এটা লিখে এখন সার্চ দিলাম, ইউএসএ তে কত মানুষ এটা লিখে সার্চ দেয়, সার্চ দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে এই কিওয়ার্ডটার গ্লোবাল ভলিউম হচ্ছে 12,000, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এই কিওয়ার্ডটা লিখে 12,000 মানুষ সার্চ দেয়। কত হাজার মানুষ সার্চ দেয়? 12,000। যেখানে ইন্ডিয়াতে সার্চ দেয় 3,600 জন, ইউএসএ সার্চ দেয় 1,600 জন। মানে এটা মান্থলি ভলিউম, ঠিক আছে, পার মান্থ, এটা মান্থলি একটা ভলিউম। ঠিক আছে, যে প্রতি মাসে মিনিমাম 3,000 থেকে 3,500 জন এটা থেকে সার্চ দেয়, এই কিওয়ার্ডটা লিখে মিনিমাম ইন্ডিয়াতে সার্চ দেয়। এটা কম বেশি হইতে পারে, 11 বলে রাখছি। তারপরে এখানে দেখেন আপনার জার্মানি আছে, পাকিস্তান আছে, ঠিক আছে, এটা কম বেশি হবেই। কতটা কি বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখন বিষয়টা হচ্ছে আমি এখান থেকে আমার এই কিওয়ার্ডটা সম্পর্কে জানতে গেলে কি জানতে হবে, যে এই কিওয়ার্ডটা লিখে কতজন সার্চ দিচ্ছে, প্লাস হচ্ছে কি আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, আপনি যদি এখন একটা কন্টেন্ট লিখেন যে হাউ টু মেক এ পেপার, হ্যাঁ, হাউ টু মেক এ পেপার, এটা একটা কন্টেন্ট দিলেন, একটা কন্টেন্টের টাইটেল দিলেন, দিয়ে আপনি কন্টেন্টটা লিখতে গেলেন। এখন এই কন্টেন্টটা যখন আপনি লিখবেন, তখন এই কন্টেন্টটার পাশাপাশি এই কন্টেন্টটাতে আপনি এটাকে মেইন কিওয়ার্ড ধরলেন। কেন এই কন্টেন্টটাকে আপনি কন্টেন্টের ভিতরে এটাকে মেইন কিওয়ার্ড ধরবেন? কারণ আপনার টপিকটা হচ্ছে আপনি একটা পেপার কিভাবে বানাবেন। হ্যাঁ, এটা একবার আমি পেপার বলতেছি যে কাগজে লিখেন, এই কাগজের কথাই বলতেছি ধরেন, ঠিক আছে। তাহলে আপনি পেপার কিভাবে বানাইতে হয় সেটা আপনি ওই কন্টেন্টের আপনি বিষয়বস্তু রাখছেন। ধরেন একটা কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে হাউ টু মেক এ পেপার, তাহলে আপনার মেইন কিওয়ার্ড কি? কন্টেন্টের মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক এ পেপার, এটা হলো মেইন কিওয়ার্ড। এখন যখন আপনি কন্টেন্টটা লিখবেন, শুধু মেইন কিওয়ার্ডের পাশাপাশি আপনাকে মেইন কিওয়ার্ডের পাশাপাশি আরো কিছু সাব কিওয়ার্ড নিতে হবে, রিলেটিভ, হ্যাঁ সরি রিলেভেন্ট আপনার কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, রিলেভেন্ট কিওয়ার্ড কি রকম? ধরেন হাউ টু, দেখেন এখানে আপনি কন্টেন্ট লিখতেছেন হাউ টু মেক এ পেপার, আমি কোনটার কথা বলতেছি? যে পেপার কিভাবে বানায়, পেপার কি জিনিস দিয়ে পেপার বানানো হয়, কাগজ বানানো হয়। এখন আপনি ওইখানে আপনি কন্টেন্ট লিখতেছেন হাউ টু মেক এ পেপার, এখন ওইখানকার ভেতরে যদি আপনি দেখেন রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আইডিয়া চলে আসছে, যেমন হাউ টু মেক এ পেপার এয়ারপ্লেন। ঠিক আছে, এটা দিলে কি হবে? কখনোই হবে না। কেন হবে না? দেখেন আপনি লিখতেছেন পেপার কেমনে বানাইতে হয়,
এখন আপনি এয়ারপ্লেন কেমনে বানায়, মানে কাগজের যে যে উড়োজাহাজ গুলো বানায় না, খেলনা হয়তো বা ওইটার কথা বলতেছে, তো ওইটা কেমনে, আপনি কি ওই কন্টেন্টের সঙ্গে এটা যায় যায় না। তাহলে আপনাকে, আপনি ওইটার রিলিভেন্ট কিছু কিওয়ার্ড নেবেন। এইটার রিলিভেন্ট কেন কিওয়ার্ড নেবেন, যাতে আপনার একটা কন্টেন্টের সার্চ ভলিউম থাকে। আপনি যখন কন্টেন্টটা লিখবেন, কন্টেন্টের ভেতরে কি হবে, এই কিওয়ার্ড গুলো থাকবে। থাকলে কি হবে, যেহেতু আপনার ওই কন্টেন্টের ভেতরে ওই কিওয়ার্ড গুলো থাকবে, সেহেতু মানুষ যখন সার্চ দিবে ওই কন্টেন্টটা মানুষের সামনে চলে যাবে। এইটুকু আপাতত জানেন। কিভাবে আপনি কন্টেন্টে কিওয়ার্ড বসাবেন এগুলো পরবর্তী বিষয়, এগুলা এখনকার জানার বিষয় আপনার না। আমি আপাতত আপনাদের কিছু জিনিসটা বুঝাচ্ছি যে কিওয়ার্ড কেন নিবেন, কি জন্য নেওয়া প্রয়োজন, কিভাবে রিসার্চ করবেন, একটা কন্টেন্ট লেখার জন্য কিওয়ার্ড কেন রিসার্চ করা প্রয়োজন, এই বিষয়গুলো জানানো হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি একটা কন্টেন্ট প্রপারলি লিখতে যাই, যে কি কেমনে পেপার বানায়, কি কি কিভাবে কিভাবে পেপার প্রস্তুত হয়, আমি যদি সেটা লিখতে যাই, আমি একেবারেই আপনাকে জাস্ট বিষয়বস্তু বুঝাচ্ছি, একটা এক্সাক্ট জিনিস ধরেন না, আমি জাস্ট বিষয়বস্তু বুঝাচ্ছি। তাহলে ধরেন আপনার বিষয়বস্তু কি কন্টেন্টের, যে হাউ টু মেক এ পেপার, এটা আপনার কন্টেন্টের বিষয়বস্তু। আপনি এখানে এই কন্টেন্টে মেন কিওয়ার্ড রাখলেন। এটাকে কেন আপনি মেন কিওয়ার্ড রাখলেন, কারণ এটার নির্দিষ্ট একটা লিখবেন, সেই কন্টেন্টের ভেতরে আপনি হাউ টু মেক এ পেপার, এই পুরা লেখাটাই কিন্তু একসঙ্গে থাকতে হবে। এখন ধরেন আপনি এক জায়গায় এটা দেনই নেই, হাউ টু মেক পেপার, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা সেখানে হইল না, ইমপ্লিমেন্ট মানে বসানো হইল না। কারণ এই কিওয়ার্ডটা যেখানে আপনি বসাবেন, হুবহু হাউ টু মেক এ পেপার এইভাবেই থাকতে হবে, তাহলেই না এই কিওয়ার্ডটা কন্টেন্টের ভেতর ব্যবহার হবে। আর এই কিওয়ার্ডটা যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওয়েবসাইটে একটা যখন পোস্ট করবেন, সেখানে এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করতে হবে সুন্দরভাবে, পুরো কন্টেন্টে কতবার ব্যবহার করতে হবে না হবে, এটা যখন আমরা একটা কন্টেন্ট এসইও করতে যাব তখন আমরা শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখন ধরেন আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম কি, হাউ টু মেক এ পেপার। হ্যাঁ, এটা আমরা পাইলাম। এখন কি করতে হবে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব, এই রিলেটেড এই রিলিভেন্ট আমাদের কিওয়ার্ড নিতে হবে। যেমন এখানে আমি দেখি ডান দিকে দেখাচ্ছি, আমি পুরাতে না যাই, এখানে যখন আপনি এই যে ভিউ অল দিবেন তখন আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কন্টেন্ট লিখতেছেন হাউ টু মেক এ পেপার, এখন সেখানে আপনি ওই পেপার দিয়ে কি বানান সেটা বলতে বলতে যাবো না আমরা, আমাদের মেন বিষয়বস্তু কি পেপারটাই কেমনে তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ওইটার একটা সাব কিওয়ার্ড নিতে পারি, বা যেটাকে সাব কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড মানে সাব কিওয়ার্ড, অর্থাৎ ওইটার মতো কিওয়ার্ড, অর্থাৎ ওই কন্টেন্টের সঙ্গে যায়। যেমন পেপার মেকিং, দেখেন এটা কি, আমাদের এই কন্টেন্ট যদি আমরা এটা যে মেইন কিওয়ার্ডটা নিলাম যে কন্টেন্টটা লেখার জন্য, ওই কন্টেন্টের সাথে কি এই কিওয়ার্ডটা যায় না, পেপার মেকিং, মেকিং রিসাইকেল পেপার যদি নাও ধরেন, হাউ ডু আই মেক পেপার, আপনি কিভাবে পেপার বানাইতে পারেন। ঠিক আছে, পেপার ম্যাপিং, এখন আন্দাজে জাস্ট আসলো আর আপনি সেটা ব্যবহার করলেন, বিষয়টা এরকম না। আপনি চেষ্টা করবেন যেগুলো আপনি নিচ্ছেন সেগুলোর আবার সার্চ ভলিউম আছে কিনা। এখন ধরেন আপনি এই কিওয়ার্ডটা নিলেন একটা কন্টেন্ট লেখার জন্য, এটার জন্য সাব কিওয়ার্ড আপনি নিবেন, মিনিমাম একটা কন্টেন্টে 4-5-6টা সাব কিওয়ার্ড নিয়ে লেখাটা, এটা হলো উপযোগী আর কি। মিনিমাম একটা কন্টেন্টে একটা মেইন কিওয়ার্ড থাকবে, 5-6টা সাব কিওয়ার্ড থাকবে, এবং এই কন্টেন্টে যে কন্টেন্টটা আপনি লিখবেন সেখানে এই মেইন কিওয়ার্ডটার উপস্থিতি থাকতে হবে, কন্টেন্টের ভিতরে সাব কিওয়ার্ডের উপস্থিতি থাকতে হবে। এখন আমরা দেখি এই কিওয়ার্ডটা, আমরা দেখি একটু সার্চ ভলিউম আছে কিনা। ঠিক আছে, সার্চ ভলিউম কেন দেখবো, কারণ যে কিওয়ার্ডের সার্চের ভলিউমই নাই, অর্থাৎ কেউ সার্চই দেয় না, সেই কিওয়ার্ড নিয়ে কাজ করে আপনার লাভটা হবে কি, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, ওটাও আমরা রাখলাম, আগের পেজটাও রাখছি, একটু নতুন ট্যাব ওপেন করে নিলাম। ঠিক আছে, একটু আমি দেখি। আচ্ছা, আমি এখন কি লিখেছি, পেপার মেকিং। পেপার মেকিং কেন দেখবো, যে এই কিওয়ার্ডটা যদি আমি নিব আমার এই কন্টেন্টের জন্য সাব কিওয়ার্ড হিসেবে, অর্থাৎ রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে 5টা 6টা নিব, যেহেতু দেখি এটারও সার্চ ভলিউম আছে কিনা। দেখেন এই কিওয়ার্ডটারও সার্চ ভলিউম আছে, অর্থাৎ এই লেখাটা লিখেও মানুষ সার্চ দেয়। ঠিক আছে, পেপার মেকিং লিখে গুগলে মানুষ কি করে, এভাবে সার্চ দেয়। যেহেতু সার্চ দেয়, তো আমরা ওই কন্টেন্টটার ভেতরে এই কিওয়ার্ডটা নিতে পারবো। কারণ দেখেন কেউ যদি লিখে সার্চ দেয় পেপার মেকিং, তাহলেও যে কন্টেন্টটা পাবে আবার হাউ টু মেক পেপার, হাউ টু মেক এ পেপার। ঠিক আছে, কথার কথাটা বুঝেন, আমি কিন্তু বুঝাচ্ছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, একবারে এক্সাক্ট ভাবে ধরেন না একটা কন্টেন্ট লিখতেই বসছি। বিষয় হলো যে আপনি যখন কেউ একটা ব্যক্তি হাউ টু মেক এ পেপার, পেপার মেকিং, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ পেপার মেকিং সিস্টেম, এই শব্দগুলো যখন লিখে সার্চ দিবে, যখন একই কন্টেন্ট পাবে, ওই ব্যক্তি কি উপকৃত হবে কি হবে না, হবে। কিন্তু যখন আপনি কন্টেন্টের টপিক রাখলেন, দেখুন আপনার কেউ যখন কন্টেন্ট পড়তে আসতেছে হাউ টু মেক এ পেপার, আর আপনি কন্টেন্টের ভিতরে ঢুকাই দিয়েছেন হাউ টু মেক এ পেপার এয়ারপ্লেন। ঠিক আছে,
তখন যে ব্যক্তিটা পেপার মেকিং শিখতে আসছে সে যদি দেখে যে আপনি পেপার দিয়ে এয়ারপ্লেন শেখাচ্ছেন বা বানানো শেখাচ্ছেন বা বট বানানো শেখাচ্ছেন, তখন কি হবে? তখন কি সে আপনার হচ্ছে উপকৃত হবে? না, কখনোই উপকৃত হবে না, বা সে আপনার ওই কন্টেন্টটা পছন্দ করবে না। তখন কি হবে? সে কন্টেন্ট না পড়েই চলে যাবে এবং আপনার বাউন্স রেট বেড়ে যাবে। ওয়েবসাইটে যখন একটা ইউজার আসে, সে এসে যখন তার কাঙ্ক্ষিত তথ্য না পায়, যদি দ্রুততার সাথে বের হয়ে যায়, তখন কি হয়ে যায়? বাউন্স রেট, অর্থাৎ আসলো এবং চলে গেল, এই বাউন্স রেটটা বেড়ে যায়। অতএব কন্টেন্ট যখন লিখবেন প্রপার, আপনি টাইটেলে দিচ্ছেন হইলো আপনি $500 বোনাস পাচ্ছেন আজকেই, মানুষ একটা কন্টেন্ট ঢুকলো, পড়লো, পইরা দেখলো কিছুই নাই, তাহলে কি হলো? সে কি হ্যাপি হইলো? কখনোই হ্যাপি হইলো না, আনহ্যাপি হইলো। অর্থাৎ আপনার ওই কন্টেন্ট থেকে সে দ্রুততার সঙ্গে চাইবে বের হয়ে যেতে। এখন এই যে ক্লিক বিট করলে কি হয়? সাইটের র্যাঙ্ক কমে যায়। এই জন্য অবশ্যই প্রপার ইনফরমেশনের সাথে কন্টেন্ট লিখতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিওয়ার্ড রিসার্চের বিষয়। তো মেইন কথা হলো, একটা কন্টেন্ট আপনি যখন লিখবেন বা যে কোনো একটা বিষয়ের উপর যখন আপনি লিখবেন, আপনাকে বাছাই করতে হবে ওই কিওয়ার্ড। আপনি ধরেন আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন? হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি এটা দেই 10 বেস্ট স্মার্টফোন, আচ্ছা বেস্ট স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিলাম। হ্যাঁ, আমি একটা কন্টেন্ট লিখবো যে বেস্ট স্মার্ট ওয়াচ সম্পর্কে। তাহলে দেখেন এই যে বেস্ট স্মার্ট ওয়াচটা সম্পর্কে আমি কি করলাম, আমার কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্লাস এখনো শেষ হয় নাই, জাস্ট আমি ধারণাটা দেওয়া শেষ করলাম। এখন আমি আপনাদের ডিপলি চলে যাব। ঠিক আছে? দেখেন বেস্ট স্মার্ট ওয়াচ, আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে এখন দেখাবো। হ্যাঁ, তাহলে দেখেন আমি যখন এটা লিখলাম, দেখবেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হয় প্রায় 140 কে, অর্থাৎ মান্থলি প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে গুগলের মধ্যেই প্রায় সার্চ হয় আপনার হচ্ছে 1,40,000। এটা হলো আপনার হচ্ছে এক্সাক্ট কিন্তু না, তাহলে সার্চ হয়। তাহলে দেখেন এই যে কিওয়ার্ড, এখন দেখেন এই যে কিওয়ার্ডটা আপনি নিলেন, এটাকে যদি আপনি মেইন কিওয়ার্ড ধরেন, তাহলে এটাকেও আপনাকে দেখতে হবে এটা কম্পিটিটর কেমন, কম্পিটিশন লেভেলটা কেমন। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, এই টুল দেখাচ্ছে 59%, যেটাকে আমরা হাই হিসেবে ধরতে পারি। আমি লো হিসেবে আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনি হাই হিসেবে নিলে কম্পিটিশন করতে হবে আপনাকে, কিভাবে এই কিওয়ার্ড নিয়ে আপনি কন্টেন্ট লিখতে পারবেন, কিন্তু এটা র্যাঙ্ক করার জন্য আপনার পরিশ্রম করতে হবে, সেটা তো আমরা পরবর্তীতে শিখবই। ঠিক আছে? তো এটা ডিফিকাল্টিটা কত দেখাচ্ছে? 59। এটার কারণটা হচ্ছে দেখেন এই কিওয়ার্ডের উপর অলরেডি অ্যাডও চলতেছে, প্লাস হচ্ছে এই কিওয়ার্ডটা কেন অ্যাড চলতেছে, যার কারণটা হচ্ছে এই কিওয়ার্ডের উপর স্মার্ট ওয়াচ বিক্রি হচ্ছে, যার কারণে কম্পিটিশন অনেক বেশি। এই অ্যাডস এর কারণে না, এই রিলেটেড যারা কিওয়ার্ড লিখছে, কন্টেন্ট লিখছে, তারা তো ফার্স্ট পেজে আসলে দেখেন 1,40,000 ভিজিটর যদি সে পায়, তাহলে তার ওয়েবসাইট যদি শপ রিলেটেড হয়, শপিং সাইট হয়, তাহলে সে কতগুলো ট্রাফিক কন্টেন্ট পাচ্ছে? ফার্স্ট পেজে যে আছে, এক নম্বরে যে আছে, সে মিনিমাম হলেও 10, 25, 50, 60,000 ট্রাফিক পাচ্ছে মাসে, যে এক নম্বরে আছে। তো এই জন্য কম্পিটিশন বেশি, কারণ এটা হলো একটা কমার্শিয়াল কিওয়ার্ড, বিজনেস টাইপের কিওয়ার্ড। হ্যাঁ, এই হলো বিষয়টা। তাহলে দেখেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, বেস্ট ইজ অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, বেস্ট অফ স্মার্ট ওয়াচ, বেস্ট স্মার্ট ওয়াচেস, এরকম অনেক কিওয়ার্ড আছে। এখন আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি দিলেন একটা কিওয়ার্ড লিখে সার্চ, আপনি বিষয় একটু চিন্তা করলেন আমি স্মার্ট ওয়াচ নিয়ে একটা কন্টেন্ট লিখি যে সেরা 10টি স্মার্ট ওয়াচ। তাহলে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, তখন ওই কন্টেন্টটার মেইন যে বিষয়বস্তু, ওইটার উপরে আপনাকে একটা মেইন কিওয়ার্ড রাখতে হবে। কেন? ওই কিওয়ার্ডটা যাতে কন্টেন্টের ভেতরে থাকে, যাতে কেউ সার্চ দিলে ওই কন্টেন্টটা আপনার সামনে চলে যায়। ঠিক আছে? এখন দেখেন আপনি চাইলে কিন্তু বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েডও দিতে পারেন। ঠিক আছে? আবার এই টাইপের আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে। যখন আপনি এখন ধরেন আপনি এই কিওয়ার্ডটা না, এটা মেইন কিওয়ার্ড না নিলে, তখন আপনি নিলেন কি বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড। তখন আপনার বিষয়বস্তু কি হবে? যে অ্যান্ড্রয়েডের মধ্যে যে স্মার্ট ওয়াচ গুলো আছে সেগুলা বেস্ট। ঠিক আছে? এটা 37, এটা মোটামুটি আপনি নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যেগুলো এই যে দেখেন আপনার হচ্ছে পজিশন নিচে ডিফিকাল্টি, এই যে কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কম্পিটিশন, এটা কম্পিটিশন বোঝায়। হ্যাঁ, আপনি চাইলে যে এখানে দেখেন, এখানে আপনি সার্চ ভলিউম লেভেল সিলেক্ট করে দিতে, এত থেকে এত সার্চ ভলিউমের ভেতরে কিওয়ার্ড দেখতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি গুলো যাতে ধরেন ফ্রম এবং টু, আপনি এখানে সিলেক্ট করে দিলেন যে ফ্রম হচ্ছে 0,
শূন্য থেকে শুরু করে 30 পর্যন্ত যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমার সামনে আসবে। আপনি যদি এখানে অ্যাপ্লাই করে দেন তাহলে শূন্য থেকে 30 এর ভেতরের যে কিওয়ার্ড গুলো আছে অর্থাৎ বেস্ট স্মার্ট ওয়াচ রিলেটেড সেই কিওয়ার্ড গুলো আপনার সামনে চলে আসবে। এভাবেও আপনি বাছাই করতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু সার্চ দিলাম, দেখেন এখানে বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ। এখন আপনি কন্টেন্ট কিন্তু লিখবেন যে 10 বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ, কিন্তু আপনি মেইন কিওয়ার্ড ওইটা একটি কন্টেন্টের মেইন কিওয়ার্ড ধরলেন কি বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ, বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন, এটা কিন্তু আলাদা একটা কন্টেন্ট হয়ে যাবে। দেখেন এখন আপনি এখানে কিছু বিষয় আপনাকে ফলো করতে হবে। আপনি কন্টেন্ট লিখতেছেন বেস্ট স্মার্ট ওয়াচ, একটা বিষয় থাকতে পারে। আবার যখন আপনি লিখবেন যে বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন, তখন কিন্তু আপনার কিওয়ার্ড হয়ে যাবে কিরকম, আপনার ওই কন্টেন্টটা হয়ে যাবে কিন্তু শুধু মেয়েদের কন্টেন্ট হয়ে যাবে। তখন আপনি কিন্তু ওইটার ভেতরে আবার যদি আপনি হলো বয়েজেরও কিওয়ার্ড ঢুকে দেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর মেন্স, তাহলে কিন্তু হবে না। তখন আপনার এই রিলেটেড এই ওমেন্স রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো, যেমন আপনি এটা যখন ওপেন করবেন, আমি ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, এখান থেকে ওপেন করলে রাইট বাটন ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। দেখেন তখন আমার কি হয়ে যাবে, ওই বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন এটা নিয়ে প্রতি মাসে 10,000-এর উপরে সার্চ হয়। আপনার হচ্ছে এটার রিলেটেড কিওয়ার্ডও কিন্তু আছে। দেখেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন, বেস্ট স্মার্ট ওয়াচেস ফর ওমেন, যেটা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড, এটা নিয়েও সার্চ হয়, এটা নিয়েও সার্চ হয়। বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ফর ওমেন, এখন আপনি কিন্তু চাইলে বেস্ট অ্যান্ড্রয়েড ওয়াচ ফর স্মার্ট বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ফর ওমেন এটা নিয়ে আলাদা কন্টেন্টও লিখতে পারেন। আবার কি করতে পারেন, এই কন্টেন্টের ভেতরে আপনি দিতে পারেন। এখন বিষয়টা হলো যে কন্টেন্টটা আপনি কিভাবে লিখবেন, কি বিষয়ের উপর লিখবেন, ওইটা আপনার কন্টেন্ট ফিক্স রাখতে হবে। যখন আপনি লিখবেন শুধু বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন, তখন কিন্তু দেখেন এই টাইপের কিওয়ার্ড। এখন আপনি যখন আপনি কন্টেন্ট লিখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড, তখন কি আপনি যে বেস্ট স্মার্ট বেস্ট ওয়্যারেবল ওয়াচ ফর আইফোন এটা দিতে পারবেন? দিতে পারবেন না। এই জন্য আপনাকে মেইন কিওয়ার্ড বাছাই করার পাশাপাশি সাব কিওয়ার্ড গুলো ওই রিলিভেন্ট রাখতে হবে। আপনি যখন লিখবেন যে 10টা মেয়েদের জন্য 10টা সেরা স্মার্টফোন স্মার্ট ওয়াচ, তখন আপনি পুরুষেরটা ওখানে ঢোকে, পুরুষের রিলেটেড কিওয়ার্ড দিতে পারবেন না। কারণ কি হবে, তখন ঘটনাটা কি ঘটবে আমি আপনাকে বলি। কন্টেন্ট আপনি লিখলেন, কন্টেন্টের ভেতরে শব্দ একবার ব্যবহার করছেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওয়াচেস ফর মেন, এইরকম একটা কিওয়ার্ড ঢুকে গেছে। এখন যারা সার্চ দিবে, সার্চ দেওয়ার পর যদি আপনার ওই কন্টেন্টটা পায়, কন্টেন্টে ঢুকে কি সেরা জিনিস পাবে? সে পাবে না। এই জন্য মাথায় রাখতে হবে। আর একটা কন্টেন্ট লেখার জন্য প্রথমে একটা মেইন কিওয়ার্ড নিতে হবে, তারপর ওই রিলেটেড সাব কিওয়ার্ড নিতে হবে। সাব কিওয়ার্ড নেওয়ার পরে আপনাকে কন্টেন্টটা যখন লিখবেন তখন ওই কন্টেন্টের ভিতরে ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করে করে কন্টেন্ট লিখতে হবে। মেইন কিওয়ার্ড কন্টেন্টের লেন্থ অনুযায়ী ব্যবহার করতে হবে, কতবার ব্যবহার করতে হবে সেটা পরবর্তীতে জানতে পারবেন। সাব কিওয়ার্ড গুলো প্রত্যেকটা কন্টেন্টে কতবার বসাইতে হবে এটাও জানতে পারবেন। কিন্তু তার আগে কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে নিতে হবে। একটা কন্টেন্ট লেখার আগে ওটা রিসার্চ করে বের করতে হবে। আমরা কিন্তু আপনাকে কন্টেন্ট লেখার অনেকগুলো পদ্ধতি শিখাই দিব। হাতে কিভাবে লিখবেন, চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে লিখবেন, এআই এর মাধ্যমে কিভাবে লিখবেন, ঠিক আছে, মানে অনেক পদ্ধতি দেখাবো। আপনাদের যেটা মনে চায় সেটা আপনারা ফলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের এই টুল কিভাবে ব্যবহার করতে হবে, এখানে কিওয়ার্ড ওভারভিউতে যে আপনি যে কোনো একটা কন্টেন্টের টপিক লিখে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কি টপিক নিয়ে লিখবেন, কিন্তু জানেন যে বিষয়টা কি। ধরেন স্মার্ট ওয়াচ সম্পর্কে লিখবেন, তাহলে জাস্ট কি করবেন আমি আপনাকে বলি। এখন আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে কিভাবে মেইন কিওয়ার্ড বাছাই করব। ধরেন আপনি একটা বিষয়, যে কোনো একটা বিষয়, ধরেন আপনি চা সম্পর্কে লিখবেন, চা চা এখন চায়ের কি কন্টেন্ট দিবেন, আপনার কন্টেন্টটা কি হবে, চা কিভাবে রান্না করে, মানে আপনি এটাও বুঝতেছেন না। তখন আপনি কি করবেন, টি নিয়ে সার্চ দিবেন, TEA, টি লিখে সার্চ দিলেন, জাস্ট টি লিখে সার্চ দিলাম। দেখেন বিষয়গুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি যে কিভাবে কিভাবে আইডিয়া নিয়ে আসতে হয়। আপনি যখন টি লিখে সার্চ দিলেন, এই টি শব্দটা নিয়ে প্রায় 1.3 মিলিয়ন প্রতিদিন সার্চ হচ্ছে, প্রতি মাসে সার্চ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আপনি যখন যাবেন তখন ওই রিলেটেড অনেক সাব কিওয়ার্ড আসবে। এখান থেকে আপনি আপনার কন্টেন্টের আইডিয়া বের করতে পারবেন। কিভাবে, আপনি যখন ভিউ ওয়ালে ক্লিক করলেন, ভিউ ওয়ালে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক কিওয়ার্ড আছে। তাহলে দেখেন আমি একটা ধারণা দিয়ে দিই, দেখেন কিভাবে কন্টেন্টের টাইটেল বের করতে হয়, কন্টেন্টের আইডিয়া বের করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। ল্যান কানেক্টেড থাকলে একটু ফাস্ট থাকে। আচ্ছা দেখেন, দেখেন এখানে দেখেন গ্রিন টি শর্ট, আপনি গ্রিন টি শর্ট নিয়ে যদি কন্টেন্ট লিখতে চান, এখন গ্রিন টি শর্ট এটা নিয়ে কি, এটা কি বিষয় আপনি বুঝতেছেন না, তখন এই কিওয়ার্ডটা আবার ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে ওইটা রিলেটেড আরো অনেক সাব কিওয়ার্ড চলে আসছে। তখন কিন্তু আপনি আপনার কন্টেন্টের আইডিয়া আরো গভীরভাবে বুঝতে পারবেন। গ্রিন টি শর্ট, আপনি গ্রিন টি শর্ট সম্পর্কে জানেন না, তাহলে দেখবেন নিচে দেখবেন গ্রিন টি শর্ট রেসিপি, তার মানে কি গ্রিন টি শর্ট একটা রেসিপি আছে, তাহলে আপনি এটা নিয়েও কিন্তু কন্টেন্ট লিখতে পারেন। দেখেন ডিফিকাল্টি খুবই কম, 16 ডিফিকাল্টি মাত্র। এটা
আপনার হচ্ছে আমি ডিফিকাল্টি জিনিসটা আপনাদেরকে একটু বুঝাচ্ছি, তার আগে আমি এই জিনিসটা ক্লিয়ার করে নিই। তাহলে দেখেন এই যে গ্রিন টি, এটা কন্টেন্টের আইডিয়া বের হয়ে আসলো। তারপরে হোয়াট ইন এ গ্রিন টি শর্ট, মানে আপনার অনেক সময় হয় কি, মানুষ তো যাই পায় তাই, অনেকে আছে যে ইংলিশ বুঝে না সেও সার্চ দেয়, আবার অনেকে আছে যে বুঝার পরেও ভুল ইংলিশ লিখে সার্চ দেয়। তো যখন মানুষ বেশি বেশি সার্চ দেয় ওইটাই ওই কিওয়ার্ডটার উপর র্যাঙ্ক হয়, ওই কিওয়ার্ডের ভলিউম তৈরি হয়। ওই জন্য অনেক অনেক সময় দেখবেন যে কিওয়ার্ডের আপনার মানে সেন্টেন্সে আপনার সেন্টেন্স হয় নাই, বাট ওইটা কিওয়ার্ড হয়ে গেছে। তো ওটা ওই জন্য অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়। হাউ টু মেক এ গ্রিন টি শর্টস, এটা একটা কন্টেন্ট হইতে পারে না? অবশ্যই এটা কন্টেন্ট হইতে পারে, ঠিক আছে। তারপরে দেখেন হাউ টু মেক এ গ্রিন টি শার্ট, দেখেন এখানে সাব কিওয়ার্ড কতগুলো হয়ে যাচ্ছে। আপনি যখন এই কিওয়ার্ডটা নিয়ে কন্টেন্ট লিখবেন, এটার সাব কিওয়ার্ড হিসেবে অর্থাৎ রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারবেন, একে সেম রিলেটেড। তাহলে দেখেন একটা কন্টেন্ট যখন আপনি লিখলেন, এই কিওয়ার্ডটা যখন আপনার কন্টেন্টে থাকবে, তাহলে আপনার ওই কন্টেন্টটাতে প্রায় 3,500 সার্চ ভলিউম হওয়ার সম্ভাবনা আছে, 3,500 মানুষ পড়তে আসার একটা সম্ভাবনা তৈরি হইলো। আবার সাব কিওয়ার্ড হিসেবে যদি এটা নেন, এটা লিখে যখন আপনার ওই কন্টেন্টটা পড়তে আসবে, তখন এখানে আরো অনেক বাড়তেছে। অর্থাৎ যখন আপনি টোটাল 6 থেকে 7টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, ধরেন একটা একটা করে কিওয়ার্ডে যদি 500 সার্চ ভলিউম হয়, 6টা মিলে 30,000 ভলিউম আপনার ওই কন্টেন্টের উপরে রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ 30,000 মানুষ আপনার সাইডে আসার সম্ভাবনা তৈরি হয়ে গেল, যদি আপনি র্যাঙ্ক করাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আশা করতেছি আপনারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বুঝতে পারছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সমস্যা হইলে ওই যে কোর্স, সেই কোর্সের ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনারা প্রশ্ন করবেন। এইগুলার প্রশ্নোত্তর পর্ব নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড হবে এবং আপনাদেরকে ক্লাসেও ক্লাস করানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হলো আমরা চলে যাই আমাদের টুলসের উপরে। এখন আপনি এতক্ষণ থেকে ভাবতেছেন যে ডিফিকাল্টি জিনিসটা কি। ডিফিকাল্টি জিনিসটা আবার আমি একটু রিপিট করি। ডিফিকাল্টি জিনিসটা হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ কাজ করতেছে। বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ, এটার কেডি হচ্ছে 25। এখন এই 25টা কি জন্য নির্ভর হচ্ছে, হ্যাঁ ধরেন আমি এটা ওপেন করি, এই কিওয়ার্ডটা যদি আমি ওপেন করি, আমি আপনাকে দেখাইতে পারবো এই টুলের মাধ্যমে কিভাবে এই কিওয়ার্ডটা নিয়ে পুরো পৃথিবীতে সার্চ হচ্ছে 6,000 প্রতি মাসে, ইউএসএ তে হচ্ছে 1300, ইন্ডিয়াতে হচ্ছে 1,000, এইভাবে সার্চ হচ্ছে। এখন এটা এই ডিফিকাল্টিটা 25 কেন হইলো, দেখেন নিচে যদি যান, দেখেন এগুলা এই যে দেখেন, এটা হচ্ছে wearable.com, এটা একটা একজনের ওয়েবসাইট, সেও এটা নিয়ে কন্টেন্ট লিখছে, এও কন্টেন্ট লিখছে, এও কন্টেন্ট লিখছে। দেখেন টোটাল রেজাল্ট আসছে 31 মিলিয়ন, 31 মিলিয়ন ইউআরএল আসছে। অর্থাৎ 31 মিলিয়ন মানুষ, 31 মিলিয়ন পোস্ট, মানুষ না পোস্ট, এই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখছে অলরেডি। এমন আছে, এমন ব্যক্তি আছে একাই 500 বার কন্টেন্ট লিখছে, এমন ব্যক্তি আছে একাই 1,000 1,500 বার সেই কিওয়ার্ডটা ব্যবহার করে ফেলছে। তো এইরকম পোস্ট আছে, এরকম দেখেন এইরকম পোস্ট আছে, এই যে মিলিয়ন মিলিয়ন পোস্ট আছে, ঠিক আছে। দেখেন কত নম্বর পেজ পর্যন্ত, 70-80 নম্বর পেজ, আপনি গেলে আরো বাড়বে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আপনাকে সামনে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখন এই জন্য এটা ডিফিকাল্ট, যত মানুষ বেশি কম্পিটিটর। অর্থাৎ দেখেন এখানে যে 1 নম্বরে আছে সেও এই রিলেটেড কন্টেন্ট লিখছে, আপনিও দ্বিতীয় ব্যক্তি ওই কন্টেন্ট লিখছে, তৃতীয় ব্যক্তি এই রিলেটেড কন্টেন্ট লিখছে, চতুর্থ ব্যক্তি এটা নিয়ে কন্টেন্ট লিখছে। এখন যে এখন ধরেন গুগল কারে ফার্স্টে দিবে, গুগল আপনারে ফার্স্টে দিবে নাকি তারে ফার্স্টে দিবে? দেখুন আপনিও লিখছেন এটা নিয়ে, আমিও লিখছি, আপনারও মেইন কিওয়ার্ড ছিল হইলো এই বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ, আমার ওয়েবসাইটেও এটার মেইন কিওয়ার্ড এটা। এখন আপনি আগে যাবেন নাকি আমি আগে যাব, এটাই নির্ধারণ করবে পরবর্তীতে এসইও, যেটাকে বলা হয় এসইও। অর্থাৎ কন্টেন্ট লেখার সময় অন পেজ করতে হয়, কন্টেন্ট লেখার পরে অফ পেজ এসইও, আরো অনেক এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, অনেক ধরনের এসইও আছে। তবে মেইন হচ্ছে অন পেজ অফ পেজ, ঠিক আছে। এবং আদার্স এসইও গুলো খুবই ইম্পর্টেন্ট কাজের জন্য। তো এটাই হলো মূলত ডিফিকাল্টি। এখন দেখেন এই ডিফিকাল্টি গুলা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। ধরেন এই ব্যক্তির কন্টেন্টের লেন্থ, এই ব্যক্তির কন্টেন্টের লেন্থ, এই ব্যক্তির কন্টেন্টের এসইও স্কোর, অর্থাৎ সাজানো কিভাবে হয়েছে ওইটা, এই কন্টেন্টের এসইও স্কোর। আবার হচ্ছে দেখেন এখানে দেখেন এই ব্যক্তির ব্যাকলিঙ্ক সংখ্যা হচ্ছে 471টা, এই ব্যাকলিঙ্কের ব্যক্তির সংখ্যা হচ্ছে 32,000, মানে 32,000 হওয়ার পরেও এই 3 নম্বরে, আবার মাত্র 400টা হওয়ার পরেও সে 1 নম্বরে। এটার কিছু কারণ আছে। ডোমেইনের অথরিটি, ডোমেইনের র্যাঙ্ক, বললাম না আপনাদেরকে, ডোমেইনের বয়সের একটা বিষয় আছে, ডোমেইনের এজের একটা বিষয় আছে, ডোমেইনের ডিএপি এর একটা বিষয় আছে। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো, ঠিক আছে, দেখাবো ক্লাসের মাধ্যমে, আপনি জানতে পারবেন। তবে ওগুলা খুব আলাদা আলাদা ভাবে এসইওর ক্ষেত্রে, এসইওর সময় আপনারা জানতে পারবেন। তো এই যে কম্পিটিশন, এটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই কিওয়ার্ডে কতজন পার্টিসিপেট করছে, কি রকম কম্পিটিশন, কত করলে আপনি 1 নাম্বার 2 নম্বরে যেতে পারবেন, সব এই টুলের মাধ্যমে জানতে পারবেন। পরবর্তীতে আমরা এগুলো বুঝাবো।
ঠিক আছে। তো আশা করতেছি আজকের যে ক্লাসটা যেটুকু ছিল, যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ডের কিভাবে নিবেন আপনারা চেষ্টা করবেন। এখন যত বেশি ডিফিকাল্টের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তত আপনাকে ওই কন্টেন্টটা র‍্যাঙ্ক করাইতে, ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এইটাকে ফার্স্ট পেজে, ধরেন আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে যদি এই কিওয়ার্ডের উপর আনতে চান তাহলে কার সাথে কম্পিট করতে হবে, এই সাইটটার সাথে কম্পিটিশন করতে হবে। তাহলে তার ডোমেইনের অথরিটি স্কোর হচ্ছে 49 আর আপনার থাকবে হলো 0। 49 যাইতে গেলে আপনার 3 বছর 4 বছর লাগবে, কিন্তু তারপরেও আপনি তাকে বিট করতে পারবেন। সেটা করার জন্য দরকার পড়বে ব্যাকলিংকস এর, সেটা দরকার পড়বে হচ্ছে পেজ অথরিটি, সেটার জন্য দরকার পড়বে হচ্ছে কন্টেন্টের এসইও, আপনার ওয়েবসাইটের লোডিং টাইম, এগুলো অনেক বিষয় আছে। এগুলোর উপর ডিপেন্ড করে আপনি তাহলে তাকে কম্পিট করতে পারবেন, অর্থাৎ কম্পিটিশন করতে পারবেন তার সঙ্গে। তো কম্পিটিশন কেমনে করবেন, এগুলোর টেকনিক আছে, ঠিক আছে। এই হলো বিষয়, এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে আপনার পরবর্তী ক্লাসে জানাতে হবে এসইও সেকশনে গেলে, ঠিক আছে। আপাতত যেগুলো বিষয় জানালো হলো এইটুকুই। আগামী ক্লাসে আমাদের ওয়েবসাইট, মনে করেন আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনারা বলতে পারেন যে ওয়েবসাইট রেডি যেহেতু হয়ে গেছে তাহলে ওয়েবসাইট তো বানাইতে পারি না। এখন এই ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের একটা কোর্স আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা রেকর্ড কোর্স আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করব, যে একটা ওয়েবসাইট কিভাবে আপনি নিজে নিজে বানাইতে পারেন। এটা আমরা দেখাবো। আপনারা চাইলে প্রিমিয়াম প্লাগইন আলাদা কিনে নিয়ে সেগুলো বানাইতে পারবেন আমাদের কাছ থেকে। যেমন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও করছি, জিপি প্রিমিয়াম থিমটা মাত্র 500 টাকা আপনি আমাদের কাছ থেকে একটা ওয়েবসাইটের জন্য লাইসেন্স কি নিতে পারবেন। আবার র‍্যাঙ্ক ম্যাথ 1000 টাকা হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন, যদিও আমাদের কাছে ওই দুইটা জিনিস এখনো অ্যাভেলেবেল না। এটা আপাতত আমরা দিয়ে রাখছি, আমরা ওই দুটার এজেন্সি প্যাকেজ কিনে নিব, আশা করতেছি আগামী উইকের মধ্যে আমরা কিনে নিব, যে কেউ চাইলে আমরা দিতে পারবো, ঠিক আছে। এই হলো বিষয়টা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এটা নিয়ে যদি পরবর্তীতে ক্লাস করা লাগে আমরা করব। এখন আমাদের পাশাপাশি আপনারা ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দিয়ে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আরো ভিডিও দেখতে পারেন। আশা করতেছি আপনারা অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এক এক করে চ্যাট বক্সে আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা 14 মিনিট আছে মিটিং টাইমের, এর ভেতরে মিটিংও শেষ করে দিব। আপনাদের প্রশ্ন যদি কারো কোনো কথা থাকে সেগুলো, আর গিভওয়ে নিয়ে আমরা ভিডিও দিব, আমরা আজকেই ভিডিও দিব আশা করতেছি আজকালকের ভিতরে, ঠিক আছে। এবং গিভওয়ে ভিডিও দিলে আপনারা ওই গিভওয়ের ভিডিওতেই আপনাদের পার্টিসিপেশনের সময় কতটুকু, কি সমাচার, অবশ্যই একটা গিভওয়ে মিনিমাম 24 ঘন্টা বা 48 ঘন্টা পার্টিসিপেট করার সময় থাকবে। এমন না যে আমি দিয়ে দিলাম আপনি টেরই পাইলেন না, সবাই টের পাবেন। গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আপনারা অবশ্যই সবকিছু জানতে পারবেন, ঠিক আছে। চ্যাট বক্সে মানে কারো প্রশ্ন নাই মানে আপনারা হয়তো সরি আমি চ্যাট বক্সে বাসাল আপনাদের তো অ্যাক্সেস দেওয়াই ছিল, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন চ্যাট বক্সে কারো যদি কোনো কিছু থাকে, মাইক্রোফোন অফ করাই আছে, আপনারা চ্যাট বক্সে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না হলে আমি কিছু কথা বলে মিটিংটা ক্লোজ করে দিব, রেকর্ড ভিডিও করে আমি গ্রুপে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আপনারা যারা ইনঅ্যাক্টিভ ছিলেন বা একটু পরে আসছেন তারা পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করতেছি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, যেটুকু আমি জানাইছি আর কি, ঠিক আছে। আর যদি কেউ বের হয়ে যেতে চান তাহলে বের হয়ে যেতে পারেন। আর আমি কিছু কথা বলবো গিভওয়ে নিয়ে। গিভওয়েতে পার্টিসিপেট সবাই করতে পারবেন, এখানে এমন না যে আমি কাউরে দিব না বা কিছু না, বিষয়টা এরকম না, ঠিক আছে। আপনারা সবাই পার্টিসিপেট করবেন, যে উইনার হবেন সে পাবেন। এখানে আসলে কিছু করার নাই, আমার সঙ্গে ইনবক্সে মেসেজ দিয়ে লাভ নাই, কারণ এই যে মিটিং শেষ হবে এইভাবে লাইভে আমি আপনাদের সামনে, ধরেন যে ভিডিওটাতে কমেন্ট করতে বলছি ওই গিভওয়ের ভিতরে বলা হবে যে আপনি একটা ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওতে আপনি কমেন্ট করেন, কমেন্ট করলে ওই ভিডিওতে উইনার সিলেক্ট করা হবে। ধরেন এই ভিডিওতে আপনাকে লাস্টে গিভওয়ের লাস্টে বলা হয়েছে যে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, তখন আমরা এই ভিডিওটা ওপেন করব, ওপেন করে সেখান থেকে সেই ভিডিওটা আমরা লাইভে এই ভিডিওটা ইউআরএলটা দিয়ে একটা টুল সফটওয়্যারের মাধ্যমে ঢুকিয়ে দিব, যে উইনার হয়েছে সেই আপনার হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, আমাদের প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে আমাদের সাপোর্ট গ্রুপটা তৈরি করে দিলে ভালো হতো। সাপোর্ট গ্রুপ শুধুমাত্র যাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, যাদের ওয়েবসাইট নিজেদের আছে, তাদের অলরেডি 17 জনকে অ্যাড করা হয়েছে, এবং ওই গ্রুপটাতে তারা চ্যাটিংও করতে পারবে। হ্যাঁ, কিরকম চ্যাটিং করতে পারবে? এখন এই ঝামেলাটা হলো আমাদের আসলে আমাদের এজেন্সিতে আমরা এই সার্ভিসটা অ্যাভেলেবেল করতে চাই। আচ্ছা, আগের জনের উত্তর দেই। কি উনি বলছিলেন আমাদের সাপোর্ট গ্রুপটা তৈরি করে দিলে ভালো হয়। সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়ে গেছে, 17 জনকে অ্যাড করা হয়েছে, আর বাকিদেরকে আমি যাদেরকে মেসেজ দেই নাই তাদেরকে আজকের ভেতরে ইনশাআল্লাহ অ্যাড করে দেওয়া হবে, যাদের নিজস্ব সাইট আছে তাদেরকে, যারা সাইট তৈরি করে নিচ্ছে তাদেরকে, ঠিক আছে।
আচ্ছা, যারা যাদের ওয়েবসাইট আছে কিন্তু গ্রুপে অ্যাড করা হয় না, তারা আসলে ওয়েবসাইট যাদের আছে তাদের কিছু জিনিস চেক করতে হবে। আপনার ওয়েবসাইটটা কি র্যাঙ্ক মানে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে কিনা এগুলো চেক করবো, তারপর আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, ধরেন আপনি একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে পোস্ট করলে গুগলে ইন্ডেক্সই হয় না, তার মানে অবশ্যই আপনার সাইট হিট খাইছে, আপনার ওয়েবসাইটে 12টা বেজে গেছে অলরেডি, তাহলে আপনাকে তো ওই ওয়েবসাইট দিয়ে অ্যাড করানো যাবে না। ধরেন আপনি পোস্ট করেন ইন্ডেক্স হয় গুগলে, তার মানে আপনার ওয়েবসাইট ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অ্যাড করা হবে। আজকে মেসেজ দিয়েন যারা এখন পর্যন্ত অ্যাড হন নাই, তারা তাদেরকেও আজকে অ্যাড করা হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। ওয়েবসাইট কি আপনি নিজে তৈরি করে দিবেন নাকি না? আমি তো ওয়েবসাইটের কাজ পারি না এইভাবে। এজেন্সি হলে তাদের ফেসবুক ওয়েবসাইট লিংক দিয়েন, মানে আপনি যোগাযোগ করেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি তাদের ওয়েবসাইটের লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দিয়ে দিব এখন। ঠিক আছে, যারা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা আমাকে মেসেজ দিয়েন। আর যারা যারা পেমেন্ট করে দিয়েছেন, হ্যাঁ, ওই যে যাদের নাম্বার দিয়ে দিছি, যারা পেমেন্ট করে দিয়েছেন তারা একটা কাজ করবেন। মানে আমি বলছিলাম যে 4-5 ঘন্টার ভেতরে ডেলিভারি দিবে, কিন্তু একসঙ্গে প্রায় 10টা সাইডের অর্ডার হওয়ার কারণে ওরা আসলে ডেলিভারিটা একটু দিতে অথবা 24 ঘন্টা সময় লাগাচ্ছে। যারা পাইছেন তারা পেয়ে যাবেন, আর যারা পান নাই তারা কালকের ভেতরে, যারা আজকে সকালে অর্ডার করছেন তারা আজকে রাতে না পাইলে সকালের ভেতরে আপনাদের ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের ডেলিভারি হয়ে গেলে আপনারা যখন বলে দেবে তখন আপনি আপনার মেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, এটুকুই। আর আমাদের এই সার্ভিসটা অ্যাড করার জন্য আমাদের একজন ওয়েব ডেভেলপার বলতে মিনিমাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারে ভালো একজন ব্যক্তির প্রয়োজন আছে। তো এটা না পাওয়া পর্যন্ত আমাদের এজেন্সিতে এই সার্ভিসটা আমরা অ্যাড করতে চাচ্ছি না। তারপর আমরা দেখতেছি যদি কাউকে পেয়ে যাই যে মোটামুটি ভালো লেভেলের কাজ পারে। হ্যাঁ, এখন দিলে কাজ দিলাম, কোয়ালিটি কাজ দিতে পারলো না, পরে মানুষের গুতা খাইতে হবে। হ্যাঁ, এজেন্সির রেপুটেশন তো আর খারাপ করা যাবে না। যারা একেবারে প্রপার ভাবে ওয়েবসাইটে কাজ করতে পারে, মিনিমাম ক্লায়েন্ট ডেলিভারি আছে, ধরেন অনেকেই পারে। এখন বর্তমান সময় কি হয়েছে, হুট করে দেখবেন ফেসবুকে অনেকে পোস্ট করে যে প্রোফাইলে দেখবেন গ্রাফিক্স ডিজাইনের লেখা, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রজেক্ট সাবমিশন করে নাই, কারো কাজ করে নাই, কোনো রেজাল্ট কাজের অভিজ্ঞতা নাই। মিনিমাম তো একটা ব্যক্তি 10-15টা মানুষের কাজ করে দিছে, এরকম একটা ব্যক্তিকেই তো নিতে হবে। এখন মনে করেন হুট করে তো আর কাউকে নেওয়া যায় না। আর এখানে ট্রাস্টের বিষয় থাকে, আপনার একটা জিনিস নিয়ে মানুষকে দিয়ে দিব, সে আবার পরিচিতের মধ্যে না হইলে বা উল্টাপাল্টা কিছু করে ফেললেও তো আমাদের ঝামেলা। ঠিক আছে, চেষ্টা করতেছি দ্রুততার সাথে আমরা অ্যাড করে দিব। তার কথা না বলি, যারা যারা ওয়েবসাইট আছে কিন্তু গ্রুপে এখন অ্যাড হতে পারেন না, তারা আমাকে মেসেজ দিয়েন। আর যারা যারা গ্রুপে অ্যাড হয়ে গেছেন তা তাদেরকে তো কিছু বলার নাই। আর যারা যারা মনে করেন যে আসলে গ্রুপ যেটা অ্যাড করা হয়েছে সেটাতে পাবলিক, মানে আপাতত এখন পর্যন্ত জাস্ট অ্যানাউন্সমেন্ট গ্রুপ করা হয়েছে, তো ওখানে আপনারা কমেন্ট টমেন্ট করতে পারতেছেন না, পোস্ট করতে পারতেছেন না। ওইখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে। হ্যাঁ, ওই গ্রুপে আবার আপনারা প্রত্যেকে মেসেজ টেসেজ দিতে পারবেন যাতে একে অন্যের হেল্প করতে পারেন। ঠিক আছে, এই এই হলো বিষয়টা। আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদের ওটা অপশন করে দিব। তো সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন করছি কিনা দেখে নি একবার। আমি আসি বলতে বুঝলাম না, নিউ ওয়েবসাইট ভাই ইন্ডেক্স হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। নিউ ওয়েবসাইট হলে ইন্ডেক্স হয়, রাফি তাহলে ভাই, রাফি ভাই আপনি যোগাযোগ করেন, আমারে অ্যাড করেন। আমারে অ্যাড করেন, আপনি আপনার ওয়েবসাইটের ডিটেলস, ওয়েবসাইটের লিঙ্কডিন ডিটেলস আমারে দিয়েন, আমি চেকিং করে। এখন নিজের নামে আন্দাজে একটা ডোমেন বানাইছেন 10 হাত নাম, 10 হাতের লম্বা, ঠিক আছে, তাহলে তো হবে, ওয়েবসাইট বানাই দিতে পারবো। আপনার আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। আর আপনি হলো অবশ্যই অবশ্যই, আমি আপনাকে ছোট করতেছি না, অবশ্যই মিনিমাম আপনি কতজন মানুষের কাজ কমপ্লিট করছেন বা আপনার কোনো কাজের অভিজ্ঞতা বা মার্কেট প্লেসে কাজ করছেন, আপনি আপনার কোনো কাজ করা আছে কিনা এগুলো দেখাইয়েন আমারে, ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা সার্ভিস চালু করতে আমাদের সমস্যা নাই। আমরা যদিও অনেকের সাথে অলরেডি কথা বলে রাখছি, প্রপার ভাবে এখনো ওইভাবে মানুষ পাওয়া যায় নাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। রেকর্ড ভিডিও কিছুক্ষণের মধ্যে রেন্ডারিং হতে যে সময়টুকু লাগে, তারপরে আমরা রেন্ডার করে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। ভিডিওগুলো শেয়ার করবেন। আর গিভওয়ের ভিডিও আশা করতেছি রাতে দিয়ে দিব। আর রাতে দিয়ে দিলে আমরা সময় বলে দিব যে ওই ভিডিওতেই সবকিছু থাকবে, প্রপার ভাবে ফলো করবেন তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।